হাই এভরিওয়ান, আমি টিপিডি সফটওয়্যার সলিউশনের তরফ থেকে বলছি। আজকে আমি দেখাবো কিভাবে সিবিএস সফটওয়্যারের মধ্যে আইটেম, এন্ট্রি, সেল, পারচেস এবং বিলিং কিভাবে হয়। তো প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করব। এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের উইন্ডো। ফার্স্ট অফ অল আমাকে কোনো একটা সেল বা পারচেস করতে গেলে ফার্স্ট আমাকে আইটেম এন্ট্রি করতে হবে। তো আমি একটা আইটেম এন্ট্রি করছি। আইটেম এখানে আপনার দেখাচ্ছে ডান দিকে আইটেম কন্ট্রোল আই শর্টকাট অথবা এন্ট্রির মধ্যে থেকেও আমরা মাস্টারের মধ্যে থেকে আমরা আইটেম পাচ্ছি। তো আইটেমের মধ্যে নিউ করলাম, একটা আইটেম আমি এন্ট্রি করছি। স্যামসাং এটা আইটেম নাম দিলাম। আইটেম নেম মিনস হচ্ছে যে নামে আমার প্রিন্টেড নাম, এই নামটা আমার প্রিন্টে বেরিয়ে আসবে যখন আমি বিল দেব। শর্ট নেম মিনস আমার সার্চিংয়ের সুবিধার জন্য S8 প্লাস বা S8 লিখলে কী হবে, তো S8 রিলেটেড যা কিছু আছে আমার কাছে চলে আসবে। তারপরে এইচএসএন কোড একটা দেওয়া হলো। ট্যাক্স লাভ, এটা ট্যাক্স লাভ আছে 12%, আমি ট্যাক্স লাভে দিলাম। কোম্পানি, তো এটা স্যামসাং আমি চুজ করবো। যদি আমার স্যামসাং না থাকে তাহলে আমাকে এখানে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। কোম্পানি ক্রিয়েট করার জন্য কিবোর্ডে F3, আদারওয়াইজ মাউসে করে এই প্লাস বাটনে ক্লিক করলেও আপনার এই প্লাস বাটনে ক্লিক করলেও কোম্পানি ক্রিয়েট করা যাবে, নিউ কোম্পানি। তো তো এখানে স্যামসাং করা আছে, যদি অন্য কোনো কোম্পানি হতো তো আপনি এখানে করে দিতেন। গ্রুপ, এটা কি গ্রুপে, এটা একটা মোবাইল ফোন, তাই এটা মোবাইল গ্রুপ। যদি আদার্স কিছু থাকতো তো আদার্স গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি, সার্চিংয়ের সুবিধার্থে আমরা গ্রুপগুলো ক্রিয়েট করতে পারি। এই প্রোডাক্টটা ইউনিট কি আছে, ইউনিট মিনস হচ্ছে এটা পিসে ঢুকছে না বক্সে ঢুকছে না ডজনে ঢুকছে, তো এটা কী করা হবে, এটা পিসে ঢুকছে। যেহেতু এটা ফোন, মোবাইলের ক্ষেত্রে আমাদের IMI ট্র্যাকিং লাগে, তার জন্য আমরা কি করব, এটা সিরিয়াল নাম্বার ট্র্যাকিংটা আমরা অন করে রাখবো। এই মোবাইলটার সেল প্রাইস কি আছে, সেল প্রাইসটা আমরা দিয়ে দেবো। সাপোজ এটা সেল প্রাইস আছে, আমরা ধরে নিলাম 7,999, সরি এটা আছে 6,999, MRP 7,499। এখানে বেসিক প্রাইস, পারচেস প্রাইস আর সেলফ ভ্যালু। তো সেলফ ভ্যালু, বেসিক প্রাইস, পারচেস প্রাইস, এই ডিফারেন্সগুলো আমরা পরে আলোচনা করবো, বা একবার বলে দিচ্ছি। পারচেস প্রাইস হচ্ছে আমার কেনা দাম পারচেস করছি। সাপোজ এটা পারচেস করছি 5,999। সেলফ ভ্যালু মিনস হচ্ছে যে আমার বেসিক যে ভ্যালুটা হচ্ছে পারচেস প্রাইস প্লাস আমার আদার এক্সপেন্সেস নিয়ে আমার সেলফ ভ্যালু হচ্ছে, নিজস্ব একটা ভ্যালু আছে। আমি এগুলো আর কিছু দিচ্ছি না, ওপেনিং প্যাক কিছু নেই, জাস্ট দিয়ে আমি সেভ করে দিলাম। ওপরে সেভ করতে পারি, সেভ হয়ে গেল। ক্লিক করলে সেভ হবে, অথবা অল্টার এস টিপলেও সেভ হয়ে যাবে। সেকেন্ড, আমি একবার দেখে নিচ্ছি এটা আইটেমটা ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, স্যামসাং S8 প্লাস আইটেমটা ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমি এটা পারচেস এন্ট্রি করবো। পারচেস এন্ট্রি গেলে পারচেসে ক্লিক করলাম, আদারওয়াইজ কন্ট্রোল P টিপলে আমি পারচেস লিস্টে বেরিয়ে আসবে। এখানে এন্টার অথবা নিউ করতে পারেন। প্রথমে আপনার ডেট আসবে, এই ডেট হচ্ছে অটোমেটিক কারেন্ট ডেট নেবে। যদি পারচেস ডেট পুরনো থাকে তো আমরা এখান থেকে বিলটা চেঞ্জ করতে পারি। এটা সাপোজ আমার এটা 9 তারিখে পারচেস করা হয়েছে, তো 9/8/17। টার্মস ক্যাশ আর ক্রেডিট, আমি ধারে নিয়েছি না ক্যাশে নিয়েছি, সাপোজ আমি ক্রেডিটে নিয়েছি। দেখুন পার্টি, আমি কার কাছ থেকে মালটা নিচ্ছি, এই যে স্যামসাং S8 এই প্রোডাক্টটা আমি
কোন সাপ্লায়ার্সের কাছে বা কোন স্টকিস্টের কাছে নিচ্ছি, তো সেই স্টকিস্টের নাম এখানে নেই। তো স্টকিস্টের নামটা এন্ট্রি করার জন্য আমি প্রথমেই অ্যাকাউন্টসে যে তৈরি করে রাখতে পারতাম, আদারওয়াইজ আমি এইখানেতে F3 প্রেস করতে পারি। F3 প্রেস করলাম, তারপর আমি লিখছি দত্ত দেখুন সাপ্লায়ার্স অটোমেটিক নিয়ে নিয়েছে। ওপেনিং ব্যালেন্স নিয়েছি, দত্ত মোবাইলসে কিছু ক্রেডিট ডেবিট থাকে, তো আমি এখানে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিতে পারি। আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেস আমি এখন অ্যাড্রেস দিচ্ছি স্টেট কোড দিতেই হবে, কারণ স্টেট কোডটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেক স্টেটে আলাদা আলাদা, তবে না জিএসটি রিপোর্টটা বেরিয়ে আসবে ঠিকঠাক। তার জন্য স্টেট কোডটা দিতে হবে, যার যে স্টেট সেই স্টেট দেবে। কন্ট্যাক্ট পারসন, এটা সুবিধা হচ্ছে যে আপনি যে নামে অ্যাকাউন্ট নেম হচ্ছে দত্ত মোবাইলস, দত্ত মোবাইলস আর ফোনটা ধরবে না, ধরবে কোনো একজন কন্ট্যাক্ট পারসন আছে, তার নামটা এখানে দিয়ে রাখলে সুবিধা হচ্ছে, তার নাম ধরে যখন আমি সার্চিং করবো তো তার ডিটেলসটা পাওয়া যাবে। জিএসটি নাম্বার দিতাম আমি একটা, মেনটেন বিল বাই বিল, এটা ক্লিক করা থাকলে বেনিফিট হচ্ছে যে আমার টোটাল বিল ওয়াইজ পেমেন্ট কি হচ্ছে, বিল ওয়াইজ ডিউ কি আছে আমি দেখতে পাবো। সেভ করে দিলাম, দেখুন এখানে দত্ত মোবাইলস চলে এসেছে। পারচেস টাইপ লোকাল B2B পারচেস, কারণ কি এটা আমার জিএসটি নাম্বার আছে। যদি আমি এটাকে B2B না করে B2C করতে হবে, লোকাল রিটেল করি, ও অটোমেটিক দেখিয়ে দেবে যে এটা জিএসটি নাম্বার আছে, তো এটা আমার রিটেল হবে না। তো আমি করলাম কি B2B পারচেস, বিল নাম্বার অটোমেটিক নেবে, তো আদারওয়াইজ আপনার যদি বিল নাম্বার থাকে আপনি এখানে বিল নাম্বার পুট করে দিতে পারেন। তারপর বিল নাম্বার হচ্ছে 20170003, এটা বিল নাম্বার। আজকের ডেট, কোন প্রোডাক্টটা পারচেস করছি, স্যামসাং S8, আমি 7 পিস নিচ্ছি। সিরিয়াল নাম্বার আমি পারচেস করার সময় দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট সেল করার সময় দেবো। আমি এখানে দিতে, তো এখান থেকে স্কিপ করার জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি, টেম্পোরারি বেরিয়ে যাবে, F9 প্রেস করতে হবে। F9 প্রেস করলে আমি সিরিয়াল নাম্বারটা না দিয়ে বেরিয়ে যেতে পারবো। দিলাম, গেল, তো অটোমেটিক বেরিয়ে গেল। হ্যাঁ, ডিসকাউন্ট যদি কোম্পানি থেকে দিয়ে থাকে, আমি 5% ডিসকাউন্ট দিচ্ছি, তো ডিসকাউন্ট নিয়ে নিলাম। নিচে নেমে গেছে, এটা দেখতে হবে যে নিচে আমার নেমেছে কিনা। যদি আমার নেমে যায় তার মানে হচ্ছে আমার বিলটা এখানে চলে এসেছে, আমি এবারে এটাকে সেভ করতে পারি। আমি কিন্তু কোনো সিরিয়াল নাম্বার দিইনি, সেভ করে দিলাম, পারচেস এন্ট্রি সেভ হয়ে গেল। তো আমি একবার প্রোডাক্টটা সেভ করার পরে আমি একবার স্টক দেখে নিচ্ছি, স্টকটা আমার সুবিধা কী আছে। এবং 7 পিস স্টক নিয়েছি, আমি 7 পিস স্টক নিয়েছি, স্টকের ভ্যালু কী আছে, পারচেস ডেট, বিল নাম্বার। এই স্টকটা আমি পেলাম কোথা থেকে, শর্টকাট হচ্ছে Ctrl+W, আদারওয়াইজ ডিসপ্লেতে যে আপনি স্টক রিপোর্টে যে আইটেম ওয়াইজ স্টক দেখবেন, স্টকের ভ্যারাইটিস আছে এখানে। তো আমি এবার এটাকে সেল করবো, সেলে গেলাম, সেল করার জন্য আদারওয়াইজ Ctrl+S, নিউ। তো সেল করার সময় আমি ক্যাশ সেল করছি কারুকে, পার্টির নাম দিচ্ছি, কাস্টমার,
কন্ট্যাক্ট পার্সনের নাম দিলাম, ওদেরকে জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই। আমার রিটেল সেল হচ্ছে এটা, আমার টোটাল এটা রিটেল সেল, লোকাল রিটেল সেল S8। তো মেন কোয়ান্টিটি কটা নিচ্ছি না একটা সেল করছি। যখন আমি সেল করছি অটোমেটিক যখন একটা উইন্ডো খুলে যাচ্ছে, এখানে যদি প্রিভিয়াসলি আমি এই প্রোডাক্টটা কাকে আগে সেল করেছি তার লিস্ট চলে আসবে। যেহেতু কারোকে করিনি সেই জন্য ব্ল্যাঙ্ক এসেছে, তো লিস্ট চলে আসবে। সেখানে আমি কোন ডেটে সেল করেছি, তার বিল নাম্বার কিছু, কোন পার্টিকে সেল করেছি, কটা পিস সেল করেছি, তার রেট কিনেছি। আমি এখান থেকে স্কিপ করে দেওয়া হচ্ছে। অটোমেটিক আমার পারচেস রেট নিয়ে নিয়েছে এখানেতে, সেলিং রেট নেওয়া হয়ে গেছে। আমি এখানে সিরিয়াল নাম্বার দেবো। সিরিয়াল নাম্বার আমি IMI নাম্বার আমি মোবাইলের প্যাকেটের গা থেকে আমি বারকোড দিয়ে ট্র্যাক করতে হবে, আদারওয়াইজ ম্যানুয়াল আমি এন্ট্রি করতে হবে। দিলাম। যেহেতু বারকোডটা আমার প্রিভিয়াসলি এন্ট্রি করা ছিল না, তো বলছে কি এই বারকোডটা ডাজ নট এক্সিস্ট, তো আমি এটাকে কন্টিনিউ করবো, ইয়েস করে দিলাম। তো এই বারকোডটা নিয়ে নিলাম। যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা বলা আছে ইনক্লুডিং ট্যাক্স, 69,999 এর মধ্যে ট্যাক্স নেওয়া আছে। তো আমি একবার ইনক্লুডিং ট্যাক্স এবং এক্সক্লুডিং ট্যাক্স দেখিয়ে দেবো। ট্যাক্স অ্যামাউন্ট নিয়ে নিয়েছে, সেভ করলাম। একটা জিএসটি ইনভয়েস রিপোর্ট দেখায়। এবিসি কোম্পানি দিয়েছে, ওখানে অ্যাড্রেস দিইনি, অ্যাড্রেস দিলে এখানে অ্যাড্রেস চলে আসছে, জিএসটি নাম্বার চলে আসছে। পারচেসার নেম শুভজিৎ ঘোষাল, তার অ্যাড্রেস, তার স্টেট, তার কন্ট্যাক্ট নাম্বার, ইনভয়েস নাম্বার, স্টেট কোড, স্যামসাং S8, এখানে আপনার HSN কোড, কোয়ান্টিটি, কটা পিস নিয়েছি, কী রেট আছে, ডিসকাউন্ট কী আছে, SGST দেখুন আমি ওখানে 12% সিলেক্ট করেছি, এখানে অটোমেটিক্যালি 6% SGST 6% CGST ডিভাইড হয়ে গেছে। এখানে তার IMI নাম্বার চলে এসেছে, টোটাল অ্যামাউন্ট এখানে শো করছে, টোটাল SGST টোটাল CGST। তো এই বিলটা আপনি কাস্টমারকে দিতে পারবেন। এটা সেল করার পরে আমি আরেকবার স্টকটা আমার দেখিয়ে দিচ্ছি। তো স্টকটা দেখুন, দেখুন একটা পারচেস হয়েছে, একটা সেল হয়েছে, এই মুহূর্তে স্টক আছে 6 পিস। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যদি কোনো প্রোডাক্ট এক্সক্লুডিং ট্যাক্স আমাকে সেল করতে হয়, এটা ইনক্লুডিং ট্যাক্স সেল হয়েছে, তো আপনি তখন সেলে যাবেন, মাস্টারে যাবেন, সেল টাইপ কী টাইপের সেল আছে, B2B আর B2C। যদি আপনার B2B সেল হয় তা তো ওখানে ক্লিক করতে পারেন, যদি আপনার B2C সেল হয় তো আপনি ক্লিক করলেন, দেখা যাচ্ছে এখানে ইনক্লুসিভ ট্যাক্স আছে। যদি আপনি এখানে এক্সক্লুসিভ ট্যাক্স ক্লিক করে রাখেন তো কী হবে, যে প্রাইসটা নেওয়া হবে তার থেকে প্লাস হয়ে যাবে ট্যাক্সটা। আমি আরেকবার দেখাচ্ছি, আমি সেল করছি, তো সেলে যাওয়ার জন্য প্রথমে সেলে গেলাম, কন্ট্রোল S বা সেল নিউ করছি, ক্রেডিটে সেল করছি। আমি এখানে আর একটা নাম নিচ্ছি, কাস্টমার। আমি এখানে অ্যাড্রেস কিছু দিচ্ছি না, আমি দেখানোর জন্য বলছি আপনাদের, উজ্জ্বল সরকার, রিটেল সেল S8, এক পিস নিচ্ছি। দেখুন এখানে প্রিভিয়াসলি যাকে সেল করেছি তাকে কত টাকা সেল করেছি তার ডিটেলস চলে এসেছে। সিরিয়াল নাম্বার চাইছে, এন্টার দিলাম, সেম জিনিস। দেখুন এটা প্লাস ট্যাক্স নিয়ে নিয়েছি, তো লক্ষ্য করে দেখুন এটা এক্সক্লুডিং ট্যাক্স নিয়ে নিয়েছি। বিল ফরম্যাট সেম, বিলের কোনো চেঞ্জেস নেই। তবে এবার বিলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বিল ফরম্যাট যে যেমন চাইবেন সে তার মতো করে বিল ফরম্যাট ডিজাইন করা যাবে, হাফ পেজ, ফুল পেজ, কোয়ার্টার পেজ, A5 সমস্ত বিল আপনারা প্রিন্ট করতে পারবেন এখান থেকে। যে ধরনের বিল দরকার হবে সেই ধরনের বিল পাবেন। আমি ফাইনালি আর একবার স্টকটা দেখিয়ে দিচ্ছি।
দুটো সেল হয়েছে, 7টা পারচেস হয়েছে। এই মুহূর্তে আমার কাছে 5 পয়েন্ট, 5 পিস রয়েছে। তো বিস্তারিত জানতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। আমাদের কোম্পানির নাম্বার আমি এখানে ডিসপ্লে করছি, আপনারা এই নাম্বারেতে যোগাযোগ করবেন। টিপিডি সফটওয়্যার সলিউশন, ইমেল আইডি tpdsofttech@gmail.com, ফোন নাম্বার 9593002222। থ্যাংক ইউ।